ভাই ভাই এই সাইডটা একটু ক্লিয়ার করবেন, এই সাইডটা ক্লিয়ার করবেন। নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ঢাকা শহর আসনের সকলের প্রাণের স্পন্দন জনপ্রিয় জনতা জনগণের হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ স্লিপ দেওয়া। আমাদের প্রধান অতিথি আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম প্রোগ্রামের কার্যক্রম শুরু করছি। এখন প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা শহর আসনের মাঠে বয়সের নেতা, অত্যন্ত পরিশ্রম নেতা, সজ্জন ব্যক্তিত্ব, প্রাণপ্রিয় বিধায়ক, প্রাণপ্রিয় নেতা জনাব আমিনুল হক আমাদের মাঝে এখন বক্তব্য পেশ করছেন। জনাব আমিনুল হক নেতৃবৃন্দের নাম ভাইটার বক্তব্য বলে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন, আমাদের যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই আয়োজন করা হয়েছে আমাদের পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব বিল্লাল হোসেন, আমাদের মাঝে উপস্থিত আমাদের আশরাফ গাজী রয়েছেন, এখানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রমিক দলের আহ্বায়ক বশির, আমাদের মাঝে উপস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি ফরাদ ভাই, সাধারণ সম্পাদক তপন ভাই, আমাদের মাঝে উপস্থিত পল্লবী থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক আজিমুল সালাম, আমাদের মাঝে উপস্থিত বিএনপি নেতা আপনার ৬ নম্বর ওয়ার্ড থেকে যিনি কাউন্সিলর প্রার্থী ছিলেন আমাদের মাহফুজুর রহমান সুমন, মাহফুজ হোসেন সুমন, আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আজীবন সভাপতির দায়িত্ব পালন করতে চান তিনি আমাদের কাউসার ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের এখানে জাসাসের বাবু, আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা শামীম মোবারক সহ আমাদের হেলাল ভাই রয়েছে, ও আমাদের পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, তিনি সবসময় পিছনেই থাকেন, সামনে আসেন না, বলছি নুরসালামের কথা বলছি। আমাদের রাজু ভাই আছে, বিএনপি নেতা এনামুল ভাই আছে, আমাদের শ্রমিক নেতা শাহ ভাই রয়েছেন, আর কে কে আছে, বাচ্চু ভাই আছেন, অনেকেই আছেন, আমাদের মুক্তিযোদ্ধা আছেন একজন, আমাদের বাপ্পি আনোয়ার যুব দলের, আচ্ছা আমাদের বাপ্পি আছে, আনোয়ার রয়েছে, জামাল হোসেন বাপ্পি আমাদের রয়েছে, আমাদের মেহেদিয়া আছে, আমাদের মনি রয়েছে, আমাদের জুয়েল রয়েছে, রনি সহ অনেক না। ও এই মদিন ভাই বসতে দাও না, আল্লাহ আমি খেয়াল করি এই মদিন ভাই বসে বসে বসে। আমাদের সাবেক শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমাদের আব্দুল মতিন সহ এবং আমার সামনে উপবিষ্ট যারা অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন
আমার প্রিয় ভাই ও বোনেরা এবং আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছি। এদেশের মানুষের কথা বুঝে তাদের সাথে আলোচনা করে কথা বলে আমরা চেষ্টা করেছি কিভাবে মানুষের জন্য ভালো কিছু করা যায়, মানুষের জন্য ভালো কাজগুলো কিভাবে করা যায়। আপনারা জানেন যে গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আজকে গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে গত 17 বছর ধরে আমাদের বহু ভাইরা গুম হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। এবং আজকে আপনারা যারা এখানে বসে আছেন, যারা অনেকেই আপনারা হয়তো দৈনিক পরিশ্রম করে আপনার সংসারকে চালাতে হয়। আপনাদের আজকে বর্তমানে যে দ্রব্য মূল্য, সেটা আপনাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এবং এই গত 17 বছর ধরে এই আওয়ামী প্রেতাত্মারা, এই সিন্ডিকেট, তারা বাংলাদেশের দ্রব্য মূল্যকে তাদের মতো করে নিয়ন্ত্রণ করেছে। এবং আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে আশা নিয়ে গত জুলাই আগস্টে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই আশার কিন্তু এখনো শতভাগ প্রতিফলন ঘটেনি। আজকে দ্রব্যমূল্য কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি। কারণ 5ই আগস্টের পরে আমরা যেভাবে চিন্তা করেছিলাম, আপনারা যেভাবে রাজপথে থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, সেই স্বৈরাচাররা কিন্তু এখনো বাংলাদেশের এই বাজার সিন্ডিকেট বলেন, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসন বলেন, সব জায়গাতেই এখনো সেই আওয়ামী লীগের সিন্ডিকেটরা এখনো অনেক জায়গায় বসে আছে। এই সিন্ডিকেট যদি আপনারা ভাঙতে না পারেন, আমরা যদি ভাঙতে না পারি, তাহলে এই আমাদের সাধারণ মানুষ, যারা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, এই মানুষের কখনোই কোনো লাভ হবে না। আমরা যদি এখন পর্যন্ত সেই আওয়ামী প্রেতাত্মাদের সাথে রেখে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেভাবে কাজ করে চলেছেন, আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য সামনে কোনো সুখকর কোনো কিছু বয়ে আনবে না। কারণ আমরা তো চেয়েছি গত 17 বছর ধরে আমরা যে যুদ্ধ করেছি, যে সংগ্রাম করেছি, এবং গত জুলাই আগস্টে আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের শতভাগ প্রতিফলন কিন্তু এখনো আমাদের বাংলাদেশের মানুষ পায়নি। কারণ আমরা যে কথাটি বলছি যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা আছে দেখেই এখনো কিছু কিছু ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই। সেই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কিন্তু আমরা যে এত কষ্ট, এত সংগ্রাম করে 17 বছর আন্দোলন করে এই গত জুলাই আগস্টে যে স্বৈরাচার মুক্ত করলাম, এখনো যদি আমাদেরকে আবারও সেই ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়, তাহলে কেন আমরা এই এত বছর এই সংগ্রাম, এই কষ্ট করলাম? সেই কষ্টের প্রতিফল তো আপনাদের কাছে পৌঁছাইতে হবে, কিন্তু আমরা আপনাদের কাছে এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমাদেরকে আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আমরা ভেবেছিলাম হয়তোবা সংগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু সংগ্রাম কিন্তু এখনো শেষ হয় নাই। আপনার আমার বেঁচে থাকার জন্য আমাদেরকে আরো অনেক বেশি সংগ্রাম করতে হবে। বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থা
একটি সহনশীল অবস্থায় ফিরে আনার জন্য আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। কারণ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের বাস্তবায়ন কিন্তু এখন পর্যন্ত আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আপনাদের আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাটি পূরণ হয়নি। এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। আপনারা দেখেন, আজকে একটি ইসলামিক দলের নেতা ডক্টর শফিকুর রহমান বোধহয়, তিনি বলেছিলেন যে তারা চাঁদাবাজি দেখতে চান না, চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অনেক সংগ্রাম। আমরা বলতে চাই যে আমাদের চেয়ে বেশি সংগ্রাম আপনার না, আমাদের সংগ্রাম তার চেয়েও বেশি। কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, যে আমরা চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারির বিষয়ে 5ই আগস্টের পর থেকে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। আমরা আমাদের নেতা কর্মীদেরকে যদি কেউ কোনো ভুল করে থাকে, সাথে সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি, তারপরে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, এবং কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি কিংবা আমার নেতা কর্মীরা তারা সাথে সাথে স্পটে গিয়ে সেটা সমাধান করার চেষ্টা করছে। কিন্তু কি দুর্ভাগ্য যে কোনো কিছু হলেই সবাই বিএনপির উপরে দোষ চাপায় দেয়। কত সহজ একটি বিষয়, তাই না? কিন্তু বিএনপি তো এই রাজনীতি করে না। বিএনপি আওয়ামী লীগের মতো না, বিএনপি অন্য রাজনৈতিক দলের মতো না। বিএনপি সবসময় এদেশের মানুষের কথা চিন্তা করে রাজনীতি করেছে, এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করেছে। আপনারা যদি দেখেন, এখানে আমার অনেক মা সমতুল্য, পিতৃ সমতুল্য অনেকেই বসে আছেন। আপনারা অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছিলেন। তিনি কিভাবে বাংলাদেশের মানুষের সাথে মিশে গিয়ে একটি সমৃদ্ধশালী, একটি বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তনের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, শিল্পতে বিপ্লব ঘটিয়েছিলেন, জনশক্তিতে বিপ্লব ঘটিয়েছিলেন, গার্মেন্টস শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন। সেই 4 বছরের তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই বাংলাদেশ। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল, তিনি কিভাবে মানুষের কাছে গিয়ে মানুষের সাথে বসে আলোচনা করে কথা বলে বাংলাদেশকে চালিয়েছিলেন। তখন তো এই সমস্যা ছিল না আমাদের। এবং আমরা দেখেছি গত 17 বছর কিভাবে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কিভাবে জোর করে ক্ষমতায় বসেছিল। আপনারা 14 ইলেকশনের কথা মনে আছে না, যে কিভাবে 151 না 52টা সিট আগে বিনা ভোটে হয়ে গেছে। 154টা, মানে আগেই তারা ক্ষমতায় চলে গেছে, কেউ প্রার্থী ছিল না। 18 ইলেকশন দেখছেন না, রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে। আগের দিনই ভোট হয়ে গেছে, পরের দিন শুধু কোনো তো ওই যে কি বলে ভোট কেন্দ্রে কুকুর ছাড়া কিছুই দেখা যায় না, মাঝে মাঝে বানরও দেখা গেছে। আবার 2024 সালের যে নাটকীয় দামি নির্বাচন, আওয়ামী লীগের প্রার্থীও যারা, আবার স্বতন্ত্র তারাও ওই আওয়ামী লীগেরই প্রার্থী, নিজেরাই আর দুধ ভাতের মতো আর কি। এই হলো গত 17 বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে বাংলাদেশের মানুষের উপরে যেভাবে কুক্ষিগত করে, যেভাবে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে। আপনাদের কারো কোনো উন্নয়ন হয় নাই। হয়েছে আপনাদের কারো উন্নয়ন? কারো উন্নয়ন হয় নাই। কিন্তু বিএনপি সেই রাজনীতি করতে চায় না। বিএনপি চায় যে এদেশের মানুষের উন্নয়ন কিভাবে করা যাবে, সেই উন্নয়নের জন্য গত 17 বছর ধরে স্বৈরাচার সরকার
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করে গিয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে তুলে আনার জন্য আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা একটি কর্মশালা দেওয়া হয়েছে, রূপরেখা দেওয়া হয়েছে। সেই সংস্কারের মাধ্যমে আমরা আগামীর ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ শুধু আপনাদের জন্য হবে, যে বাংলাদেশ এদেশের মানুষের উন্নয়ন করবে, কোনো ব্যক্তির বা কোনো দলের উন্নয়ন করবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আপনারা জানেন, এই যে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা বারবার বলেছি যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় সরকার গঠন করব, যেই সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। কিন্তু সকলেই যার যার, অনেকেরই নিজস্ব কিছু এজেন্ডা থাকে। সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো কিছু হলেই বিএনপির ঘাড়ে দোষ চাপায় দেয়। আরে ভাই, আগে গিয়ে দেখেন সত্য মিথ্যা কি, যাচাই করেন। যদি আপনি প্রমাণ দিতে পারেন যে আমার বিএনপির কোনো নেতাকর্মী কোনো অন্যায় করেছে, আমি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। কিন্তু আপনারা দয়া করে মিথ্যাচার করেন না, কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, সব বুঝে দাঁড়া, যে কিছু হলেই বিএনপির উপরে দোষ চাপায় দেওয়ার চেষ্টা করে। আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আপনাদের উদ্দেশ্যে দৃঢ়ভাবে বক্তব্য দিচ্ছেন, বারবার বলছেন যে আমরা এদেশের মানুষকে নিয়ে, এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আর কোনো প্রতিহিংসা থাকবে না, যে বাংলাদেশে আমার কোনো মায়ের বুক খালি হবে না, কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে না, কোনো অপরাজনীতি বাংলাদেশে হবে না। আমরা একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে আমাদের মা বোনদের, আমাদের এদেশের সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ সকল বিষয়গুলি আমরা নিশ্চিত করতে চাই এদেশের সাধারণ মানুষের জন্য। আমরা স্বাধীনভাবে সকল মতামত দিতে চাই। আজকে সাংবাদিক ভাইরা তারা স্বাধীনভাবে তাদের বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করছে। এই সত্য সংবাদের জন্য আপনাদের বিরুদ্ধে আর কোনোদিন ভবিষ্যতে কোনো হয়রানির শিকার হতে হবে না। এদেশের সাধারণ মানুষ যারা রয়েছে তারা প্রত্যেকেই তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, সত্য কথা বলতে পারবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশের সংবিধান এদেশের মানুষকে সেই অধিকার দিয়েছে। বাংলাদেশের মানুষকে সেই প্রত্যাশা, যে বাংলাদেশের মানুষ কি চায়, একটা সুষ্ঠু নির্বাচন চায়। গত 15 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। আমরা কিন্তু বারবার বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলছে সংস্কার আগে। আর সংস্কারের সাথে তো নির্বাচন মিলায় লাভ নেই। নির্বাচন নির্বাচনের গতিতে হবে, সংস্কার সংস্কারের গতিতে হবে। আপনারা সংস্কার করেন, আমরা তো আপনাদেরকে সমর্থন দিচ্ছি। আপনার যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন হয় করেন, আমরা শতভাগ সমর্থন দিচ্ছি। কিন্তু বাংলাদেশের মানুষের যেটা প্রত্যাশা, বাংলাদেশের যে গণতান্ত্রিক যে কাঠামো, বাংলাদেশের যে সংবিধান যা বলছে, বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করছে, সেটা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উৎসব মুখর পরিবেশে তার নাগরিক যে অধিকার, তার যে ভোটের অধিকার, সেটা তারা প্রয়োগ করবে এবং তাদের ভোটে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার চলতে থাকবে। কারণ এই সংস্কারের তো শেষ নেই, এই সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। আজকে আপনি যারা, কেউ যদি রিক্সা চালায়, আজকে যদি তার 10 টাকা ইনকাম হয়, সে কালকে প্রত্যাশা করবে আমার যাতে 20 টাকা ইনকাম হয়, তারপরের দিন প্রত্যাশা করবে 30 টাকা ইনকাম হয়। মানুষের তো চাহিদা রয়েছে।
তো সংস্কারটা হচ্ছে একই রকম, যে সংস্কার যখন যেটা সামনে আসবে, যে সমস্যা সামনে আসবে, সেটাকে আমরা ধরে ধরে সমাধান করব। কারণ বিএনপির লক্ষ্য একটাই, সেটা হচ্ছে এদেশের সাধারণ মানুষ কিভাবে ভালো থাকবে, কিভাবে এদেশের সাধারণ মানুষকে আমরা ভালো রাখতে পারবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল। কারণ আমরা কিন্তু বারবার বলছি যে আপনাদের মতামত নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই, এবং আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশের আমাদের নেতৃত্ব দিবেন কে? নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। এবং সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, এবং পল্লবী থানা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। চাপ দেন। স্লিপটা আগে নেন। ভলেন্টিয়ার এত থাকলে আইব কেমনে? ছবি তোলো, ছবি তোলো। আরো করে এই যে আমরা করে ছবি তোলো। তাড়াতাড়ি ছাড়েন, তাড়াতাড়ি ছাড়েন। এই যে এই লোক লাইট চলতেছে না। এই জায়গাটা ফাঁকা করো না তোমরা, আইতে দাও। এই সবাই ওই জায়গাটা ফাঁকা করান, এদিকটা তো আসতে পারে না।
এই লোকগুলি আসতে দিতে কর পরে দিবে আমার কম্বল পরে দিবে দিতেছে আসছে তো ওই জায়গায় আগে দেন শেষ করেন আগে শেষ করুন ভাইয়া করো 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 ভাই করো আরে তুমি দেখো এই আপনি আর এদিকে আসেন স্যার একবারে একবারে অনেকগুলি ধরো এগারোটা ভিতরে আরো দিন ধরে দিতেন না পরে ভাই ধরো না ভাই ক্লিয়ার ওদিকে ওদিকে পিছনে পরে ওদিকে 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 আর যাক নাই ভাই এদিক দিয়ে ঢোকা যাবে না এদিক দিয়ে ঢোকা যাবে না ঢোকা যায় না এদিক ঢোকা যায় ঠিক আছে